পাতান 3 বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার Definizione generali e doveri nell'uso della strada এর থার্ড পার্টে ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে আমরা কিছু টপিক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এর থার্ড পার্টে আরও কিছু রাস্তার আরও কিছু টপিক সম্পর্কে জানতে পারবো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাঙ্কিনা। বাঙ্কিনা হচ্ছে রাস্তার যে স্ট্রাইপটা দেখা যাচ্ছে, যে সাদা অংশটা, এটা এ পর্যন্ত রাস্তাটাকে ঠিক করে দেওয়া হয়েছে। কারেজাতার স্ট্রাইপের বাহিরের যে অংশটা থাকে সেটাই হচ্ছে বাঙ্কিনা। যেমন এখানে কারেজাতার স্ট্রাইপটা আমরা দেখতে পাচ্ছি, কারেজাতার যে লাইনটা, সেটার যে বাহিরের যে বাড়তি অংশটা এই যে বরাবর আমার মাউসের পয়েন্টার বরাবর, সেটাই হচ্ছে বাঙ্কিনা। দেখি লেখা আছে, কি লেখা আছে, এ una parte della strada, স্ট্রাদার একটি অংশ, মা নন della carreggiata, কারেজ্জাতার অংশ নয়। ঠিক আছে, আমি কিন্তু বলেছি যে কারেজ্জাতার স্ট্রাইপের বাহিরের অংশ। su cui è vietata la circolazione dei veicoli che normalmente non è destinata alla sosta dei veicoli. vietata la circolazione dei veicoli অর্থাৎ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এই অংশটায় যানবাহন চলাচল নিষিদ্ধ। যানবাহনেরা কিন্তু এই স্ট্রাইপের বাহিরে আসতে পারবে না। ঠিক আছে, তার মানে বাঙ্কিনাতে যানবাহন চলাচল নিষিদ্ধ। এ নন এ দেস্তিনাতে আল্লাহ সস্তা দেয় ভেহিকলি, গাড়ির পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়নি। অর্থাৎ এখানে গাড়ির পার্কিং করা যাবে না, এর বরাবর গাড়ির পার্কিং করা যাবে না। non è ammessa la circolazione nemmeno dei veicoli lenti, অর্থাৎ কম গতি সম্পন্ন যে গাড়িগুলো আছে, অর্থাৎ যেগুলোর স্পিড কম থাকে, সেই গাড়িগুলোর জন্য নির্দিষ্ট করে দেওয়া নেই। আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে la banchina è destinata per la circolazione dei veicoli lenti, অর্থাৎ কম গতি সম্পন্ন গাড়িগুলো বাঙ্কিনাতে চলাচল করবে। সেক্ষেত্রে আপনার উত্তর দিতে হবে ফালসো। দেখেন, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে বাঙ্কিনা খুবই সামান্য একটু জায়গা থাকে, সেখানে গাড়ি চলাচল করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি এরকম প্রশ্ন আসলে আপনি এর উত্তর দিতে হবে ফালসো। non è denominata e senza un utilizzo specifico, অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সুনির্দিষ্ট কোনো কারণের জন্য এই জায়গাটিকে আপনার উদ্দেশ্য করে করা হয়নি, এটি বাড়তি একটি অংশ। La banchina infatti è quella zona esterna alla carreggiata situata oltre la linea bianca continua di margine, অর্থাৎ সাদা যে কন্টিনুয়া স্ট্রিশিয়া কন্টিনুয়া যে মার্জিনটা রয়েছে, এর বাহিরের যে অংশটা, কারেজ্জাতার যে এর বাড়তি অংশটা, সেটাই। mettiamo il caso che stiate passeggiando lungo uno dei marciapiedi della vostra città, guardate in basso e vedete che oltre il marciapiedi c'è un po' spazio tra il bordo del marciapiedi e la striscia bianca continua dipinte sull'asfalto, অর্থাৎ যে রাস্তার যে অংশটা আছে, কারেজ্জাতার যে মার্জিনটা আছে, যেখানে লেখাই আছে oltre il marciapiede un po', এখানে যে কারেজাতার যে লাইনটা আছে আর এর মার্শাপিয়েদি, এটা কিন্তু মার্শাপিয়েদি। এই কারেজাতার লাইন থেকে মার্শাপিয়েদি পর্যন্ত যে দূরত্বটা আছে, সেটাই হচ্ছে মার্শাপিয়েদি। এটাকে নির্দিষ্ট কোনো কিছুর জন্য করে দেওয়া হয়নি। আমরা রাস্তাঘাটে হাঁটার সময় আমরা প্রায় সময় খেয়াল করতে পারি, যে দেখলেই বুঝতে পারবো আমরা খেয়াল করলে। un po' spazio, খুবই সামান্য একটি জায়গা, tra il bordo del marciapiede e la striscia bianca continua dipinte sull'asfalto. Okay. Adesso che sapete cosa c'è una banchina, se al testo vi dovesse capitare la domanda, অর্থাৎ বাঙ্কিনা সম্পর্কে যদি আপনার ক্যাপিটালতে অর্থাৎ প্রশ্নতে যদি এরকম আসে, এমন একটি প্রশ্ন আসে, la banchina divide la carreggiata in due corsie, অর্থাৎ কারেজ্জাতাকে বাঙ্কিনা দুইটা কর্সিয়াতে বিভক্ত করে। আমরা আগেই জেনেছিলাম বাঙ্কিনাতে কারেজ্জাতাতে কয়েকটি কর্সিয়া নিয়ে কারেজ্জাতা গঠিত হয়। সেক্ষেত্রে আপনাকে প্রশ্নটিতে কী লেখা আছে, লা বাঙ্কিনা divide la carreggiata in due corsie, অর্থাৎ বাঙ্কিনা কারেজ্জাতাকে কর্সিয়াতে বিভক্ত করে। তখন আপনার উত্তর দিতে হবে ফালসো। বাঙ্কিনা কিন্তু কারেজ্জাতার অংশ নয়, বাঙ্কিনা কারেজ্জাতার বাহিরের অংশ। সেক্ষেত্রে কর্সিয়াতে বিভক্ত করার কোনো প্রশ্নই আসে না। non dovete far altro che sorridere e cliccare sul flash, মানে আর
ফালসো, আর কোনো দেরি করবেন না, শুধুমাত্র ফালসোতে টিপ দিয়ে দিবেন। মা vediamo cosa si può fare, দেখি আমরা কি করা যায়। এ cosa non si può fare, বাঙ্কিনাতে আমরা কি করতে পারবো এবং কি করতে পারবো না। sulla banchina, la banchina è riservata esclusivamente ai pedoni e quindi non potete circolare all'interno con un veicolo, অর্থাৎ বাঙ্কিনা এক্সক্লুসিভামেন্টে বিশেষভাবে পেদনীদের জন্য, পথচারীদের জন্য ঠিক করে দেওয়া হয়েছে এবং যানবাহন কোনোভাবে বাঙ্কিনার অভ্যন্তরে চলাচল করতে পারবে না। নেমেনো সে লেন্তো সিয়ে তিন সালিতা নিতান্তমেন্তো সস্তারচি, অর্থাৎ কোনোভাবে এখানে সস্তারে করতে পারবে না, স্পিড কমিয়েও চলাচল করতে পারবে না। বাঙ্কিনাকে শুধুমাত্র আমি আমার পূর্ববর্তী প্রথম ভিডিওতেই বলেছিলাম, বাঙ্কিনাকে শুধুমাত্র যদি যথেষ্ট পরিমাণ জায়গা থাকে, স্পেস থাকে, তবেই শুধুমাত্র পথচারীরা ব্যবহার করতে পারবে। যেমন এক্ষেত্রে খুব কম জায়গা, সেক্ষেত্রে পথচারীরা ও তেমনভাবে ভালোভাবে ব্যবহার করতে পারবে না। মার্শাপিয়েদি লেখা আছে, মার্শাপিয়েদি অর্থাৎ ফুটপাত। মার্শাপিয়েদি যেখানে আমরা পথচারীরা, সাধারণ জনগণ যেখানে চলাচল করব, সেটাই হচ্ছে মার্শাপিয়েদি। আমাদের জন্য যে রাস্তার যে পার্টটা, স্ত্রাদার যে পোর্শনটা, যে অংশটা আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে মার্শাপিয়েদি। কি লেখা আছে? Il marciapiedi è quella parte della strada situata al di fuori della carreggiata. মার্শাপিয়েদি হচ্ছে স্ত্রাদার একটি অংশ, situata al di fuori della carreggiata, অর্থাৎ কারেজ্জাতার বাহিরের অংশ, কারেজ্জাতার বাহিরে অবস্থিত। নন রিজার্ভাতা ইন জেনারেল লা circolazione dei pedoni, পথচারীদের জন্য সংরক্ষিত। Pertanto questa parte della strada non è destinata ai veicoli né tantomeno alla biciclette. রাস্তার এই অংশটা, এটা কিন্তু স্ত্রাদার অংশ, স্ত্রাদার এই অংশটা শুধুমাত্র পথচারীদের জন্য এবং খুব সম্ভবত বিচিক্লেট এখানে চলাচল করতে পারবে, অর্থাৎ বিচিক্লেটটা শুধুমাত্র বাইসাইকেল চলাচল করতে পারবে, বাইসাইকেল রাস্তাটা ব্যবহার করতে পারবে, এছাড়া কোনো যানবাহন ব্যবহার করতে পারবে না। La sosta dei veicoli è consentita solo nel caso che vi siano strisce di parcheggio, অর্থাৎ শুধুমাত্র আপনি মার্শাপিয়েদিতে শুধুমাত্র তখনই পার্কিং করতে পারবেন যখন মার্শাপিয়েদিতে পার্কিং লাইন দিয়ে দেওয়া হবে, নির্দিষ্ট করে দেওয়া হবে আপনার জন্য যে আপনার গাড়িটা এখানে পার্কিং লাইন দিয়ে দেওয়া হয়েছে। পার্কিংয়ের যে বক্সগুলো থাকে, অনেকটা বক্সের আকারে দেখা যায়, শুধুমাত্র তখনই আপনি মার্শাপিয়েদিতে পার্কিং করতে পারবেন, এছাড়া নয়। এখন আমরা পড়ব ইন্টারসেসিওনে আরাজো ও anche incrocio a raso, এটা দুইটা নাম রয়েছে, ইন্টারসেসিওনে a raso আর incrocio a raso। ইন্টারসেসিওনে a rasoটা হচ্ছে আপনার আমাদের দেশের যে চৌরাস্তাগুলো আছে, অর্থাৎ একের অধিক রাস্তা যেখানে মিলিত হয়, আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে তিনটা রাস্তা আছে, ঠিক আছে? এগুলো কিন্তু attraversamento pedonali, এধারে আমরা বুঝতে পারি যে তিনটা রাস্তা এখানে মিলিত হয়েছে। এই যে রাস্তা একের অধিক যে রাস্তা মিলিত হয়েছে সমতল জায়গায়, একই উচ্চতা বরাবর যে রাস্তাগুলো মিলিত হয়েছে সমতল জায়গায়, সমান জায়গায়, সেটাই হচ্ছে ইনক্রোচো a raso বা intersezione a raso। কি লেখা আছে দেখি। Nello specifico intersezione a raso è intersezione di due o più strade situate allo stesso livello, অর্থাৎ দুই বা ততোধিক রাস্তা যেখানে মিলিত হয়, সেটাই হচ্ছে ইন্টারসেকশনে a raso stesso livello, একই লেভেলে। আমি যেটি বলেছি, সমতলে এক সমান উচ্চতার যে রাস্তাগুলো মিলিত হয়, সেটাই হচ্ছে ইন্টারসেসিওনে a raso। এটা মনে রাখতে হবে, যেটা কিন্তু স্টেসো লিভেলো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু আপনার প্রশ্ন করতে পারে, পরবর্তী টপিকটা বোঝালে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। Appunto a raso, সমতলে। L'errore più comune quando vi trovate a rispondere a domande che riguardano questo tipo di incrocio, এখানে আমি ইনক্রোচ অর্থ বলে নেই। ইনক্রোচ হচ্ছে একটি রাস্তা আরেকটি রাস্তার সাথে যে জায়গা বরাবর মিলিত হয়, সেটাই হচ্ছে ইনক্রোচ, অর্থাৎ দুটি রাস্তার মুখটাই হচ্ছে যেখানে মিলিত হয়, সেটাই হচ্ছে ইনক্রোচ। তো এখানে বলেছে যে কোন ধরনের প্রশ্ন আপনাকে এক্ষেত্রে করতে পারে, সেটা লেখা আছে। Questo tipo di incrocio sta nel confonderlo con intersezione a livello sfalsati,
লিবেল্লো অ্যাসফালথাতি হচ্ছে আমাদের দেশে যে ফ্লাইওভারগুলো থাকে, ফ্লাইওভারগুলো কেমন থাকে, বিভিন্ন এগুলো বিভিন্ন লেভেলে থাকে, একটা একটার উপরে একই লেভেলে কিন্তু থাকে না। ফ্লাইওভারগুলো একটা একটার উপরে থাকে, সমান রাস্তার উপরে থাকে, সেক্ষেত্রে সেটার নাম বলা হয় লিবেল্লি অ্যাসফালসাতে, বিভিন্ন উচ্চতায়। সেটার নাম আবার ইন্টারসেসিয়নে অ্যাসফালসাতি। আর এটা এটা একই উচ্চতায়, আমি বারবার উচ্চতা কথাটা বলছি, একই সমতলে একই লেভেলে, এজন্য এটার নাম ইন্টারসেসিয়নে আর রাজো। এজন্য একটার বিপরীত প্রশ্ন করতে পারে, তখন আপনি সাবধানে উত্তর দিতে হবে। Ossia dove le strade sono poste ad altezza diversa, আমি যেটা বলছি বিভিন্ন উচ্চতায়, লিভেল্লো অ্যাসফালসাতিতে বিভিন্ন উচ্চতায় রাস্তাগুলো অবস্থান করে। মা বাস্তেরা ফারে attenzione per evitare errori di questo tipo, অর্থাৎ এক্ষেত্রে মিক্সড করা যাবে না। একটার কোনটা বলেছে সেটা খেয়াল রাখতে হবে, বারবার মনে রাখবেন। ইন্টারসেকশনে আরাজো হচ্ছে স্টেসো লিভেল্লো, একই সমতলে যে রাস্তাগুলো। আর ইন্টারসেকশনে লিভেল্লো অ্যাসফালসাতি হচ্ছে ডিভার্সা আলতেসা, বিভিন্ন উচ্চতায়। ছবি দেখলেই বুঝতে পারছি। ওকে, আর এখানে একটা ছবি আছে, আমি এখানে তফাৎ করার জন্য ছবি দুটো পাশাপাশি দিয়েছি। একটা হচ্ছে ইন্টারসেকশনে রাজো একই বরাবর, আর এখানে দেখতে পারবেন ইন্টারসেকশনে লিভেল্লো অ্যাসফালসাতে, অর্থাৎ বিভিন্ন উচ্চতায়। যেমন এটা কিন্তু সবার নিচের রাস্তাটা, এর উপরের রাস্তাটা কিন্তু এটা। এখান থেকে আবার এখান থেকে ঘুরে আপনি নিচের রাস্তাটা যেতে পারবেন, খেয়াল করলে বোঝা যাবে। Ricordate infine che attraversando questo incroci, অর্থাৎ এই ইনক্রচি বরাবর যেতে হলে, attraversare করতে হলে, পারাপার করতে হলে, a volte controllati da semaforo, অর্থাৎ ইন্টারসেকশনে আর রাজো দিয়ে যদি আপনি রাস্তা পারাপার করতে চান, সেক্ষেত্রে আপনার কি কি দরকার পড়বে? সেমাফরো, অর্থাৎ লাইট সিগন্যালগুলো। Altre volte basate sul diritto di precedenza, per evitare incidenti occorre prestare particolare attenzione ai veicoli provenienti da altre strade, অর্থাৎ এক্ষেত্রে আপনার যদি দিরিত্ব দি প্রেসিডেন্সও থাকতে পারে, কিন্তু আপনি খেয়াল করতে হবে এভিতারে অর্থ এড়ানো। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এভিতারে অর্থ এড়ানো, ইনসিডেন্টে অর্থ অ্যাক্সিডেন্ট। আপনি অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে বিভিন্ন আরও অন্য রাস্তা আছে, আপনি এই পাশ থেকেও গাড়ি আসবে, এই পাশ থেকেও, এই পাশ থেকেও, এই পাশ থেকেও, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে চারোদিকেই যেন অ্যাক্সিডেন্ট না হয়। লেখা আছে এভিতারে ইনসিডেন্টে, যেন ইনসিডেন্ট এড়ানো যায়, অর্থাৎ যেন অ্যাক্সিডেন্ট না হয়। আর এই হচ্ছে আমাদের ইন্টারসেকশনে লিভেল্লো অ্যাসফালসাতি ও আঙ্কে ইনক্রোচিয়া লিভেল্লো অ্যাসফালসাতি। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখা যাচ্ছে। ওকে, এই যে এই ছবিটা বিভিন্ন বিভিন্ন হাইটের রাস্তা আছে, যে রাস্তাটা উপরে, এটা নিচে, তারপরে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন দিক থেকে রাস্তা আসছে, সেটাই হচ্ছে লিবেল্লো অ্যাসফালসাতি, অর্থাৎ যে ফ্লাইওভারগুলো থাকে সেটাই হচ্ছে লিবেল্লো অ্যাসফালসাতি। এই যে আমরা এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি, এখানে যে ছবিটা এখান থেকে আসছে, উপরের রাস্তা এটা, তারপরে নিচের রাস্তা এটা, এটাই হচ্ছে লিবেল্লো অ্যাসফালসাতি, বিভিন্ন লেভেলে যে রাস্তাটা মিলে। দেখি কি লেখা আছে। Intersezione livello asfaltati a differenza di quella a raso, ডিফারেন্সা কইলা রাজো, অর্থাৎ লিবেল্লো অর্থাৎ ইন্টারসেকশনে রাজো থেকে ইন্টারসেকশনে লিবেল্লো অ্যাসফালসাতি ডিফারেন্সা কি কি ডিফারেন্স আছে? এই ইন্টারসেকশনে দি স্ট্রাদে পোস্টে আলতেসা ডিভার্সা, বিভিন্ন উচ্চতায় তাদের রাস্তাগুলো থাকে। রাস্তার যে ক্রসিং সেটাই হচ্ছে ইন্টারসেকশনে, একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার যে ক্রসিং হয়। Le strade in tal caso vengono collegate tramite apposito rampe, সোব্রাপাসি সত্যবাসী। সোব্রাপাসি হচ্ছে যে ফ্লাইওভারটা থাকে, আর ফ্লাইওভারের নিচের যে রাস্তাটা থাকে সেটাই হচ্ছে সত্যপাসি, আর রাম্পে হচ্ছে এর বিভিন্ন শাখা। কে ফাচিলিতানো লা চিরকুলাসিওনে, অর্থাৎ গাড়ি চলাচলের সহায়তা করে কি? রাম্পে, এটা শাখা প্রশাখা রাস্তার। সোব্রাপাসি যে ফ্লাইওভার, সত্যপাসি ফ্লাইওভারের নিচে যে রাস্তাটা থাকে সেটা সহজ করে।
এক্সক্লুদেন্ডো l'incrocio diretto tra i veicoli, মানে একটি গাড়ির সাথে আরেকটা গাড়ির কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় না, মুখোমুখি কিন্তু ক্রস হয় না। আপনি মনে রাখতে হবে, আপনি আমাদের দেশের ফ্লাইওভারে চলাচল করে থাকলে আপনি বুঝতে পারবেন যে ফ্লাইওভারে কিন্তু গাড়ি সোজা থাকে, বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসে না, কিংবা কোনো রাস্তার সাথে কিন্তু মিলিত হয় না। এ বরাবর গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, এ বরাবর গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, বিপরীত গাড়ির কিন্তু কোনো ক্রসিং হয় না, সেটা এখানে বুঝিয়েছে, যেটা ক্রসিংটা বাদ দেওয়া হয়। Questo tipo di intersezione viene adoperate non solo in autostrada ma in tutti quei casi in cui l'incrocio diretto del veicoli renderebbe la situazione pericolo। এটা শুধুমাত্র আউটোস্ট্রাদা অর্থাৎ শুধুমাত্র হাইওয়েতে মেনটেন করা হয় না। এই ধরনের রাস্তা শুধুমাত্র লেখা আছে কুইস্তো tipo di intersezione, অর্থাৎ এই ধরনের এই টাইপের যে রাস্তাটা, এই টাইপের যে ইন্টারসেকশনটা আছে লিবেলো আসফালটিতে, এটা শুধুমাত্র আউটোস্ট্রাদাতেই থাকে না, এটি বিভিন্ন ক্ষেত্রে বিপদ এড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্রেই থাকতে পারে। ওকে, এখন আমরা পড়ব ক্লাসিফিকাসিওনে স্ট্রাদে, অর্থাৎ রাস্তার কী কী ধরনের টাইপ আছে, রাস্তার কী কী ধরনের প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। সর্বপ্রথম আছে আউটোস্ট্রাদে। আউটোস্ট্রাদা হচ্ছে হাইওয়ে। আমরা এখানে দেখে নিই আউটোস্ট্রাদা সম্পর্কে কি লেখা আছে। Per definizione autostrada è una strada a carreggiata indipendente separata dalle spazi di traffico e recintata lateralmente। ওকে, আমি এখানে ক্লিয়ার করে নিই। carreggiata indipendente, carreggiata indipendente অর্থাৎ carreggiata স্বাধীন, একটার একটার সাথে স্বাধীন, একটার একটার সাথে যুক্ত নয়। সেপারাতা দাল্লো স্পার্তি ট্রাফিকো, স্পার্তি ট্রাফিকর পড়িয়েছিলাম আমি। স্পার্তি ট্রাফিকো হচ্ছে রাস্তাকে বিভক্ত করার জন্য যে শক্ত কাঠামো ব্যবহার করা হয়, আমাদের দেশে প্রায়শই দেখা যায়, আর এখানে আউটোস্ট্রাদে আপনি দেখতে পাবেন। আর রেচিনতাতা, রেচিনতাতা হচ্ছে, রেচিনতাতার বাংলা অর্থটা বলেনি, সেটা হচ্ছে যদি সহজ বাংলা ভাষা বলি তাহলে হচ্ছে বেড়া দেওয়া, মানে সাইডে বাউন্ডারি করা, সেটাই হচ্ছে রেচিনতাতা লাতেরালমেন্তে, অর্থাৎ পাশাপাশি বাউন্ডারি করা আছে। আউটোস্ট্রাদাতে আপনি চলাফেরা করলে দেখতে পারবেন। আউটোস্ট্রাদা তিনটা বিষয় মনে রাখতে হবে। কারেজাতা ইন্ডিপেন্ডেন্টি সেপারেতে, কারেজাতাগুলো আলাদা আলাদা থাকে, একটার একটার সাথে কিন্তু অ্যাটাচড থাকে না। ওকে, অন্যনা দি এসে আলমেনো দুয়ে করসিয়া দি মাসা, কমপক্ষে দুইটা, মানে আপনি একদিকে চলাচল করার জন্য, মনে করেন আমার মাউসের পয়েন্টারটারে যদি গাড়ি হয়, তাহলে এই বরাবর চলাচল করার জন্য এই বরাবর যাওয়ার জন্য কমপক্ষে দুটি করসিয়া থাকবে, যাতে কমপক্ষে 2 লাইন গাড়ি যেন চলাচল করতে পারবে, সেজন্য তারা কমপক্ষে 2টি করসিয়া দিয়ে দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি করসিয়া আছে, 1টি, 2টি, 3টি, কিন্তু কমপক্ষে 2টি থাকবে, এর বেশিও থাকতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে, চায়নাতে খুব সম্ভবত 8টি 10টি করেও করসিয়া থাকে। আবার এপাশে আসার জন্য, যে আমরা এটাকে ধরে নিই আমরা স্পার্তি ট্রাফিকও, আবার ধরি আমার মাউসের পয়েন্টার বরাবর এভাবে গাড়ি আসছে নিচে, মানে এই পাশে আসছে, এই পাশে আসার জন্য কমপক্ষে 2টি করসিয়া থাকবে, কমপক্ষে 2টি, সর্বোচ্চ হতে পারে অনেক। ওকে, ed è fiancheggiata da una corsia di emergenza। fiancheggiata অর্থ হচ্ছে পাশে অবস্থান করা, পাশে কি অবস্থান করছে, করসিয়া দি ইমার্জেন্সি। একটা জিনিস ক্লিয়ার করে দেই, আউটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সট্রা উরবানো প্রিন্সিপালিতে করসিয়া দি ইমার্জেন্সা থাকে, কারণ সেখানে গাড়ি খুব স্পিডে চলাচল করে, সেক্ষেত্রে কোনো ইমার্জেন্সি কিছু হলে যেন আপনি করসিয়া দি ইমার্জেন্সা ব্যবহার করতে পারেন, সেজন্য করসিয়া দি ইমার্জেন্সা থাকে। আর করসিয়া দি ইমার্জেন্সা সবসময় স্ত্রিশা কন্টিনুয়া দিয়ে লাইন করে দেওয়া থাকে, এখানে খেয়াল করতে পারবেন, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, দেখলে বুঝতে পারবেন। এই দুইটাই হচ্ছে, এটা আর এটা, এই দুইটাই হচ্ছে করসিয়া দি ইমার্জেন্সা, সবসময় থাকবে। è sprovvista di accessi privati o incrociaraggio। আউটোস্ট্রাদাতে কখনোই কোনো প্রাইভেট এরিয়া থাকবে না, ঠিক আছে। accessi privati অর্থাৎ প্রাইভেট কোনো এরিয়া, প্রাইভেট কোনো অ্যাক্সেস নিতে পারবে এমন কোনো এরিয়া থাকবে না। আরেকটা জিনিস, আউটোস্ট্রাদাতে ইনক্রচিয়ারাজো থাকে না,
আউটোস্ট্রাদাতে ইনক্রোচিয়া রাজও থাকে না। ইনক্রোচিয়া রাজও কি ছিল? দুই বা ততোধিক রাস্তা যেখানে মিলিত হয়, আউটোস্ট্রাদাতে সেটা থাকবে না। আউটোস্ট্রাদাতে কোনো ইনক্রোচো নেই, এবং এক্সট্রা উরবানো প্রিন্সিপালিতেও। Questo ultimi sostituiti da quelle sfalsati da due, da cui si accede o si esce tramite le corsie di accelerazione e decelerazione. Autostradate শুধুমাত্র accelerazione, corsia di accelerazione এবং decelerazione থাকবে। আউটোস্ট্রাদাতে কোনো ইনক্রোচও নেই, তবে corsia di accelerazione এবং decelerazione রয়েছে আউটোস্ট্রাদাতে প্রবেশের জন্য এবং বের হওয়ার জন্য। L'autostrada è contraddistinta dalla segnaletica di colore verde, অর্থাৎ আউটোস্ট্রাদার যে চিহ্নগুলো থাকে সেগুলো কলরে ভের্দে অর্থাৎ গ্রিন কালার থাকে, সবুজ কালার থাকে। e il limite massimo di velocità è 130 km/h, অর্থাৎ এর ম্যাক্সিমাম ভেলোসিটি অর্থাৎ সর্বোচ্চ স্পিড থাকবে, সর্বোচ্চ ভেলোসিটি থাকবে 130 km/h। এটা মনে রাখতে হবে যে আউটোস্ট্রাদার সর্বোচ্চ ভেলোসিটি কত থাকবে? 130 km/h। Ok. Sono escluse dalla circolazione in autostrada tutte quelle vetture che non raggiungere lì 80 km/h, 80 km/h। অর্থাৎ আউটোস্ট্রাদাতে এটা খেয়াল রাখতে হবে যে আমি আমার আগের লেসনে বলেছিলাম যেসব গাড়ি কমপক্ষে 80 km/h বেগে চলতে পারে না, তারা আউটোস্ট্রাদাতে এবং এক্সট্রা উরবানো প্রিন্সিপালিতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আপনি সর্বোচ্চ 130 পর্যন্ত গাড়ি চালাতে পারবেন আউটোস্ট্রাদাতে, এবং আপনার গাড়ির স্পিড যদি কমপক্ষে 80 km/h না হয়, তবে আপনি গাড়ি নিয়ে আউটোস্ট্রাদাতে ঢুকতে পারবেন না। Ciclomotori e motocicli di cilindrata inferiore 150 cm3, অর্থাৎ চিক্লোমোটরির কিন্তু হাইয়েস্ট স্পিড থাকে 45 km/h, অর্থাৎ 45 km/h, এবং মটোচিকলি যাদের চিলিন্ড্রাতা হচ্ছে সিলিন্ডার, আমি একটা জিনিস বলিনি, চিলিন্ড্রাতা হচ্ছে সিলিন্ডার। ইনফেরিয়র অর্থ কম, সুপেরিয়র অর্থ বেশি। ইনফেরিয়র অর্থ কম, সুপেরিয়র অর্থ বেশি, মনে রাখতে হবে। 150 সেন্টিমিটার কিউবের সিলিন্ডারের যে মাপটা থাকে, যে এককটা থাকে, সেটাই হচ্ছে কিউব। 150 সেন্টিমিটার কিউবের নিচের যে সিলিন্ডারের যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো আউটোস্ট্রাদাতে প্রবেশ করতে পারবে না। লে মাক্কিনে আগ্রিকোলে, অর্থাৎ কৃষিকাজের জন্য ব্যবহৃত যে গাড়িগুলো আছে, যেমন ট্রাক্টর, এ জাতীয় যে গাড়িগুলো আছে, tutti quei veicoli che sono danneggiati o che non hanno il carico sistemato in maniera corretta। এখানে আমি প্রথমে বলি, tutti quei veicoli che sono danneggiati, danneggiati অর্থ ক্ষতিগ্রস্ত যে গাড়িগুলো, দান্নেজ্জার অর্থ কোনো কিছু ক্ষতিগ্রস্ত হওয়া, আর দান্নেজ্জাতি অর্থ সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত আছে, অর্থাৎ নষ্ট যে গাড়িগুলো কোনো কারণে ঠিক মতন ফাংশন করছে না, সে গাড়িগুলো আউটোস্ট্রাদাতে চলতে পারবে না। আরেকটা হচ্ছে কে নন আন্ন ইল কারিকো সিস্টেমাতো ইন মানিয়েরা কররেতো। মানিয়েরা বলতে এখানে ঠিক কোনো কিছুর মানিয়েরা করে তো বলতে এখানে ঠিকভাবে বোঝানো হয়েছে। যে সমস্ত গাড়িগুলো, যে মালামালগুলো, কারিকো হচ্ছে যে মালামালগুলো ঠিকমতো সিস্টেমাতো করা হয়নি, অর্থাৎ ঠিকমতো সেগুলোকে রাখা হয়নি, ঠিকমতো সেগুলোকে সিস্টেম করা হয়নি, সেই গাড়িগুলো আউটোস্ট্রাদাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কি কি করা যাবে না একটা জিনিস বলে নিই। যাদের 80-র কম স্পিড, তারা প্রবেশ করতে পারবে না। চিক্লোমোটরে প্রবেশ করতে পারবে না। 150 সেন্টিমিটার কিউবের নিচের সিলিন্ডারের মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। মাক্কিনে আগ্রিকোলে প্রবেশ করতে পারবে না। যেসব গাড়িগুলো নষ্ট, সেই সব গাড়িগুলো প্রবেশ করতে পারবে না। এবং যেসব গাড়ির মালপত্রগুলো ঠিক মতন সিস্টেম করা হয়নি, ঠিক মতন রাখা হয়নি, সেই গাড়িগুলো প্রবেশ করতে পারবে না। ওকে,
Nelle autostrade non si può invertire il senso di marcia o fermarsi per più di 3 ore nella corsia di emergenza। আমি আমার প্রথম লেসনেই বলেছিলাম কর্সিয়া দি ইমার্জেন্সি আপনি সর্বোচ্চ 3 ঘন্টা অবস্থান করতে পারবেন, থামতে পারবেন কিংবা গাড়ি চালিয়ে যেতে পারবেন সর্বোচ্চ 3 ঘন্টা। আর এখানে আরেকটা ডেফিনেশন জানা দরকার, তা হচ্ছে ইনভার্টিরে ইল সেন্সো দি মার্শা। সে ইনভার্টিরে ইল সেন্সো দি মার্শা হচ্ছে ইউ টার্ন করা, অর্থাৎ আপনি একদিকে না গিয়ে আপনি সম্পূর্ণ বিপরীত দিকের রাস্তাটা চুজ করলেন, সেটাকে ইনভার্টিরেল মার্শাটাই হচ্ছে ইউ টার্ন করা। অর্থাৎ আপনি আউটোস্ট্রাদাতে কিন্তু ইউ টার্ন করতে পারবেন না, এতে আপনার পাতানটা রেভোকা হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার পাতানটা বাতিল করে দেওয়া হবে। কোনোভাবেই আউটোস্ট্রাদাতে সেন্সো দি মার্শা ইনভার্টিরে করা যাবে না, যাওয়ার পথ আপনি চেঞ্জ করে ইউ টার্ন নিতে পারবেন না। Inoltre non è consentito chiedere e concedere passaggi o trainare altri veicoli. Chiedere o concedere passaggi বলতে এখানে বুঝাচ্ছে লিফট চাওয়া। যেমন রাস্তার ভিতরে আমার গাড়ির সমস্যা হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে, আমি হাত দিয়ে সিগন্যাল দিয়ে লিফট চাইলাম গাড়িতে আমাকে যেন উঠিয়ে নেয়, সেটা আমি করতে পারবো না, সেটা কোনোভাবেই করা যাবে না। ও ট্রাইনারে আলট্রি ভেহিকলে, ট্রাইনারে হচ্ছে কোনো কিছু টেনে নেওয়া, আলট্রি ভেহিকলে অন্য গাড়িদেরকে আপনি টেনে নিতে পারবেন না। Per accedere occorre ritirare il biglietto al casello। আমরা জানি আউটোস্ট্রাদাতে ঢোকার সময় আমাদেরকে টিকিট পাঞ্চ করতে হয়, সেক্ষেত্রে কী করতে হবে, কে dovrà essere poi eseguito alla uscita per il pagamento করার সময় আমি এটাকে দেখানো হতে পারে, প্রবেশ করানো হতে পারে। Ma ricordate che è fondamentalmente non smarrirlo altrimenti paghetta per l'intera tratta। অন্য কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে এটি করার প্রয়োজন নাও হতে পারে, এটি কোনোভাবেই আপনি হারাবেন না। আপনি যে কাগজটা আউটোস্ট্রাদাতে ঢোকার সময় যে কাগজটা ব্যবহার করেছেন সেটি কোনোভাবেই যেন না হারায়, সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে দ্বিতীয় যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালে। আমরা দেখি এখানে কি লেখা আছে। ওকে, এখানে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি। ওকে, স্ট্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালে হচ্ছে ব্লু, নীল কালার। আর আমাদের মনে আছে কি না, আউটোস্ট্রাদা হচ্ছে ব্লু কালার। এখানে ছবিতেই দেখা যাচ্ছে কিন্তু কি প্রবেশ করতে পারবে কি পারবে না, এখানে আমরা ছবিটা দেখে নিই। এখানে এটা মোটরসাইকেলের চিহ্ন, এটা মোটরসাইকেলের চিহ্ন, এখানে বাইসাইকেল, মানুষ, তারপরে পশু পাখির গাড়ি, পশুর যে গাড়িগুলো সেগুলো চলাচল করা যাবে না, নো auto stop, অর্থাৎ থামা যাবে না। La strada extraurbane principale ha carreggiata indipendenti। আউটোস্ট্রাদার মতো নয়, কারেজাতাগুলো সেপারেট থাকে স্পার্টি ট্রাফিকও দিয়ে। Oppure divisa di sparti traffico, আমি যেটা বললাম যে স্পার্টি ট্রাফিকও দিয়ে ডিভাইড করে দেওয়া থাকে। এ প্রেজেন্তা আলমেনো দুয়ে করসিয়া দি মার্শা, অর্থাৎ আউটোস্ট্রাদার মতনে কমপক্ষে 2টি করসিয়া থাকবে একদিকে চলার জন্য। নন ভি সোনো ইন্টারসেসিওনে আর রাজো, আউটোস্ট্রাদাতে ইন্টারসেসিওনে আর রাজো থাকে না। ইন কোয়ান্তো পেরিকোলোসো মা সলো আ লিভেল্লো আসফালসাতে, অর্থাৎ শুধুমাত্র থাকতে পারবে, লিভেল্লো অ্যাসফাল্ট সাথে থাকতে পারবে। নন ভি সোনো, ওইটা আমি পড়েছি। Lungo questo tipo di strada vi sono aree di servizio e per l'entrata e uscita vengono utilizzate le corsie di accelerazione e quelle di decelerazione। অর্থাৎ আমি যেটা বলেছি যে প্রবেশ এবং বের হওয়ার জন্য আউটোস্ট্রাদার মতনই corsia di accelerazione এবং decelerazione রয়েছে, এবং Aree di sosta রয়েছে। Nella strada extraurbane principale il limite massimo di velocità è di 110 km/h। অর্থাৎ আউটোস্ট্রাদাতে আমরা পড়েছিলাম 130 km/h ছিল, কিন্তু স্ট্রাদা উরবানো প্রিন্সিপালিতে 110 কিলোমিটার। আমাদের এটা মনে রাখতে হবে, এটা প্রশ্নে আসতে পারে। Non è concessa la circolazione ad alcune categorie di veicoli come le biciclette। অর্থাৎ এক্সট্রাউরবানো প্রিন্সিপালিতে কারা প্রবেশ করতে পারবে না, বিচিক্লেতে, কোয়াদ্রিচিক্লি লেজেরি,
ciclomotori কি কারা কারা প্রবেশ করতে পারবে না? bicicletta, bicycle, quadricicli leggeri এবং ciclomotori. Se nel caso delle strada se nel caso delle autostrade la segnaletica è verde, in questo tipo di strada segnaletica in blu. অর্থাৎ আমি প্রথমে যেটা বলেছিলাম autostradaর জন্য verde এবং strada urbanoর জন্য ব্লু। ওকে, আর কি কি ধরনের রাস্তা আছে সে সম্পর্কে আমরা জেনে নেই। Altre tipologie di strada sono le strade non classificate nelle categorie descritte in precedenza e sono, অর্থাৎ যে রাস্তাগুলো সম্পর্কে আমাদের জানা দরকার সেগুলো হচ্ছে strada extraurbana secondaria। সেকেন্ডারিয়া হচ্ছে আমাদের স্ট্রাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালের সেকেন্ড ধাপের যে রাস্তাটা থাকে সেটা ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। স্ট্রাদা উরবানো দি স্কোরিমেন্টো, স্ট্রাদা উরবানো দি কোয়ার্টিয়েরা, অর্থাৎ উরবানার বিভিন্ন ধরনের ধাপ, স্ট্রাদা লোকালে লোকাল যে রাস্তাগুলো থাকে বাড়ির আশেপাশে, আর সেcondo dalla ente proprietaria la strada possono essere statali, regionali, provinciali, comunali, অর্থাৎ জেলা ভিত্তিক যে রাস্তাগুলো আছে, কমিউনি ভিত্তিক যে রাস্তাগুলো আছে, প্রভিন্সিয়া ভিত্তিক যে রাস্তাগুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের রাস্তার অন্তর্ভুক্ত। অতএব আজ এতটুকুই। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আমাদের নতুন নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। আমি এখানে সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের পেজ A to Z পাতান্তা থেকে আমরা ফ্রি ক্লাস শুরু করছি খুব দ্রুতই। আমাদের জুমের মাধ্যমে ফ্রি ক্লাস শুরু করা হবে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড সবাই আমাদের ফেসবুক পেজটিতে আপনাদের লাইক কমেন্ট করে এবং মেসেজের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পাঠিয়ে আমাদের ফ্রি জুম ক্লাসে আপনারা ক্লাস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড I will request everyone to subscribe our YouTube channel and like on our page.